আচ্ছা, আমাদের অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা 6ষ্ঠতম ক্লাসে যাচ্ছি। ঠিক আছে, আমরা 6ষ্ঠতম ক্লাসে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের ড্র ডাইমেনশন মডিফাই ড্র ডাইমেনশন টুলবার হয়ে গেছে, মডিফাই কমান্ড চলতেছে, টুলবার চলতেছে। তো মডিফাই টুলবারের গত ক্লাসে আমরা যেগুলো শিখছি আর কি, ইরেজ, রোটেট, মিরর, অফসেট, এগুলো সব আমরা শিখছি। তো আজকে আমরা মডিফাই টুলবারটা শেষ করব। তো আজকে যে কমান্ডগুলো শিখবো হচ্ছে অ্যারে, ব্রেক অ্যাট পয়েন্ট, ব্রেক, চ্যাম্পার, এক্সপ্লোড, স্কেল, এই কমান্ডগুলো আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমে আসি অ্যারে কমান্ডটাতে। আচ্ছা, প্রথমে আসি আমরা অ্যারে কমান্ডটাতে। ঠিক আছে, অ্যারে জিনিসটা কি এটা আগে বুঝতে হবে যে অ্যারে জিনিসটা কি। অ্যারে কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে এআর। ঠিক আছে, এআর এন্টার। তো মডিফাই কমান্ডের যে যখন আমরা নিব, তো মডিফাই কমান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে সিলেক্ট অবজেক্ট, মানে আমরা কাকে মডিফাই করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তো মডিফাই অ্যারেটা শেখানোর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল অঙ্কন করলাম। রেক্ট্যাঙ্গেল যদি এটা 10 ইঞ্চি 10,10 দেই, তার মানে এটা আমার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল অ্যারে হয়ে গেল। ঠিক আছে, আমার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তো এখন অ্যারে জিনিসটা কি? অ্যারে মানে কি? অ্যারে হচ্ছে এই দিক থেকে সমান সংখ্যক অবজেক্ট যাবে, এই দিক থেকে সমান সংখ্যক অবজেক্ট যাবে। ঠিক আছে, তো আমার যখন সমান সংখ্যক অবজেক্ট আমি নিব, সমান দূরত্ব নেবে, তখন সেটা কিভাবে নিব? তো আমরা অবজেক্টে সিলেক্ট করব বা অ্যারে কমান্ড নেব, এ আর ইন্টার নেওয়ার পর বলতেছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম, করার পর ইন্টার দিলাম। এখন কি বলতেছে? রেক্ট্যাঙ্গুলার অ্যারে। আমরা এটা কাজ করতেছি কি রেক্ট্যাঙ্গেল, বা আমরা কি কাজ করব এখন? এই বরাবর সোজা, এই বরাবর সোজা, এই সোজা হবে, তার মানে আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে থাকবে। ঠিক আছে, মানে একদম আয়তক্ষেত্রের মতো আর কি হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব? এ আর ইন্টার, সিলেক্ট অবজেক্ট ইন্টার, এখানে কি আসছে? রেক্ট্যাঙ্গেল। এই যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। এখন করার পর এখানে দেখাচ্ছে যে এই বরাবর, এই বরাবর। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখাই। এ আর 3 ইঞ্চি করে ফাঁকা আসতেছে। আচ্ছা, আচ্ছা আমি আবার অ্যারে কমান্ডটা নিচ্ছি, এ আর ইন্টার, বা আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই। আমি একটা রেক্ট্যাঙ্গেল কত 10 ইঞ্চি 10,10 ইন্টার। ঠিক আছে, তো এটা নিলাম, নেওয়ার পর অ্যারে করব, এ আর ইন্টার, সিলেক্ট অবজেক্ট ইন্টার, পাথ, রেক্ট্যাঙ্গেল অ্যারে। তো এইখানে একটা জিনিস দেখাচ্ছে যে এখানে 4টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে 4টা কলাম। এটা হচ্ছে এই সারিগুলো কি? এগুলো হচ্ছে রো, আর খাড়া খাড়া যেগুলো এগুলো কলাম। ঠিক আছে, তা আমি এইখানে চাচ্ছি 10টা, চাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা, মানে আমি কলাম চাচ্ছি 10টা, আমার আছে কয়টা? 4টা। ঠিক আছে, তো স্কেপ করে কাটে দিব, দেওয়ার পর এখন এইখানে দেখেন, আমি যখন এটা নেওয়ার পরে কি করবো? সিলেক্ট করব, করার পরে যে এখানে দেখাচ্ছে ক্লিক করলে, আমি যদি ক্লিক করি এখানে লেখা দেখাচ্ছে কলাম 4। তাহলে আমার কলাম 4 4টা আছে, আমার দরকার কয়টা? 10টা। এই যে 10 দিয়ে ইন্টার দিলাম। ঠিক আছে, না, হ্যাঁ, এই যে 10 দিয়ে যখন ইন্টার দিয়ে এইখানে ক্লিক করব, তখন অটোমেটিক 10টা হয়ে যাবে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ঠিক হুবাহু উপরের দিকে আমি অ্যারে করতে চাচ্ছি। এখানে ক্লিক করার পর আমার রো কয়টা, সারি কয়টা আছে? আমি 5টা চাচ্ছি, আমার আছে কয়টা? 3টা। এই যে 5 দিয়ে ইন্টার দিলাম, এই যে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এইটা হইলো। এখন দেখেন যে আমার এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত? এইখান থেকে এইখানে ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চি আছে। তা আমি 5 ইঞ্চি চাচ্ছি না, আমি চাচ্ছি কত? 3 ইঞ্চি করে। এই যে সিলেক্ট করলাম, করার পর এইটাতে ক্লিক করে এখানে
মানে সেন্টার থেকে ধরবে আর কি, ঠিক আছে। তার মানে সেন্টার থেকে ধরবে, সেন্টার এইখান থেকে সেন্টার পর্যন্ত হচ্ছে 1 ফিট 3। আমার এখানে 5 ইঞ্চি, যদি আমি 5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি রাখি তাহলে মানে আমি মানে 2 ইঞ্চি কমাবো। তাহলে এখানে 1 ফিট যদি 1 ইঞ্চি দেই, 1 ফিট 1, এই যে ইন্টার দিলাম, দেখেন এখন এই যে 3 ইঞ্চি হয়েছে, এই যে এটি কিন্তু 3 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। এদিক 3 ইঞ্চি হয়েছে, এদিকেও যদি আমি সেম ক্যাটাগরির কাজটা করতে চাই তো কী করবো, এই যে সিলেক্ট করলাম, 5 ইঞ্চি আছে, আমি 3 ইঞ্চি করতে পারছি, এই যে সিলেক্ট করলাম। তো এই যে এইটা 1 ফিট 3 আছে, তাহলে আমি 1 ফিট 1 করে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের হিসাব করতে হবে সেন্টার থেকে, ঠিক আছে। এইটার কিন্তু সেন্টার অটোমেটিক এই যে এইখান থেকে ধরতেছে, মানে এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এইখান থেকে শুরু হয়েছে জিনিসটা, অবজেক্টের কাজটা শুরু হয়েছে, আমাদের অ্যারেটা এখান থেকে শুরু হয়েছে। আমাদের যখন অ্যারেটা এখান থেকে শুরু হয়েছে, তো এইখান থেকে সেন্টার থেকে মাপটা দেখাবে, সেন্টার থেকে এইখান থেকে এই পর্যন্ত আমি যদি মাপ করি, ধরি, এই যে দেখেন যে এইখান থেকে, এই যে এইখানে যদি মাপটা চেক করি, এইখান থেকে সেন্টার পর্যন্ত মাপ চাচ্ছে, ঠিক আছে। তো সেন্টার পর্যন্ত 1 ফিট 1 আছে, আর আমার এখানে কত আসছিল, 3 ফিট। আমি যদি এখন বাড়াইতে চাই, ওর সাথে যত যোগ বিয়োগ করবো ততটাই আমরা কমাইতে বাড়াইতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে অ্যারে, এটা হলো রেক্ট্যাঙ্গেল অ্যারে। এবার আসি পোলার অ্যারে। পোলার মানে কি, চারপাশে ঘুরবে, ঠিক আছে। পোলার অ্যারে মানে চারপাশে ঘুরবে, ঠিক আছে। তো পোলার অ্যারে হচ্ছে, যেমন আমরা যদি একটা সার্কেল মনে করেন যে আমার একটা, এটা একটা টেবিল, ঠিক আছে, আমার এটা একটা টেবিল। তো এইটা যদি আমার একটা টেবিল হয়, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে। এটা আমার একটা টেবিল, এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। টেবিলটা কি, গোলাকার টেবিল, তাহলে আমার সমানভাবে এখানে 5 জন খাওয়ার, এটা ডাইনিং টেবিল, 5 জন ব্যক্তি খাবে, ঠিক আছে। তো এখানে 5 জন বা 6 জন ব্যক্তি বসবে, এটা আমাকে সমানভাবে এই চেয়ারটা অ্যারেঞ্জ করতে হবে। তখন আমি কি করব, তাহলে এ আর ইন্টার, অ্যারে নেওয়ার পরে সিলেক্ট করবো, সিলেক্ট কার সাপেক্ষে করবো, এর সাপেক্ষে তো অ্যারে করবো। আচ্ছা, অ্যারে কাকে করবো, এ আর ইন্টার, অ্যারে একে করবো, করার পর ইন্টার দিব, পাথ বা পোলার অ্যারে আমরা করবো। তো এখন কার সাপেক্ষে ঘুরাবো, এর চারপাশে আমরা ঘুরাবো, তাহলে এর সেন্টারটা ডিপেন্ড করে দিলাম, এই যে সেন্টার ডিপেন্ড করে দেওয়ার সাথে সাথেই সে কি নিয়ে নিয়ে নিচ্ছে, একদম 6টা নিয়ে, মানে কটা, 6টা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই আর কি। এখন আমি এখানে কমাইতে চাচ্ছি, এর যদি আমি কমাইতে চাই, আমি চাচ্ছি এখানে 60 ডিগ্রিতে আছে, আচ্ছা আমরা কথা বলতেছিলাম অ্যারে নিয়ে। তো পোলার অ্যারে, পোলার অ্যারেটা কি, আমি একটা সেন্টার নিলাম, এই যে সেন্টার, সেন্টার নেওয়ার পর কি একটা ছোট্ট বক্স নিলাম এখানে রেক্ট্যাঙ্গেল। তো এই বক্সটাকে কি করবো, এর সাপেক্ষে ঘুরাবো, ঠিক আছে। তো এর সাপেক্ষে ঘুরাবো, এর জন্য আমরা কি করবো, এ আর ইন্টার, সিলেক্ট অবজেক্ট, একে আর এ করবো, মানে একে ঘুরাবো, এই সিলেক্ট করলাম, করার পর ইন্টার দিলাম। আচ্ছা কার সাপেক্ষে, পোলার অ্যারে যেহেতু করবো, তাহলে এর সেন্টার, এই সেন্টার এর সাপেক্ষে ঘুরাবো। এখন বলছে সিলেক্ট গ্রিপ টু এডিট এয়ার, বলতেছে যে আমার এখানে 6টা অবজেক্ট আছে, তো আমি এখন আরো 7টা অবজেক্ট করতে চাচ্ছি, বা আরো বেশি করতে চাচ্ছি, কম করতে চাচ্ছি, ঠিক আছে। তো এইটা গ্রিপ, এটাকে বলে গ্রিপ, এইটাকে ধরে যখন আমি এরকম করে ঘুরাই দিচ্ছি, ঠিক আছে, তখন আমার এইটা আর কি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি দেখেন এইটাকে নিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে, যে এরকম করে ঘুরাই নিয়ে আসলাম ঘড়ির কাঁটার বিপরীতে, এই যে যখন নিয়ে আসলাম, এই যে সেন্টার দিলাম, ঠিক আছে। এখন দেওয়ার পরে এইখানে আরেকটা গ্রিপ তৈরি হয়েছে, আমি এইখান থেকে ক্লিক করে আবার এই যে এদিকে নিয়ে আসতে সমানভাবে সে কি হয়েছে, একটা অ্যারে মেজারমেন্ট নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই যে দেখ, এখন অনেকগুলো অ্যারে হয়ে গেল না, এই যে, এই হচ্ছে পোলার অ্যারে। এখন ইন্টারপ্রেস করলে আমি এই অ্যারে থেকে বাইরে হয়ে যেতে পারবো, ঠিক আছে। এটা গেল পোলার অ্যারে। অ্যারে কিন্তু 3 প্রকার, শুরুতে এটা বলা হয় না, অ্যারে 3 প্রকার, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে, আর একটা হচ্ছে তোমার মনে করো যে এই পাথ অ্যারে, ঠিক আছে। পাথ অ্যারেটা কি, ধরো আমি একটা আঁকাবাঁকা লাইন আছে, ঠিক আছে, আমার আঁকাবাঁকা লাইন আছে, বা আঁকাবাঁকা লাইন বলতে পলি লাইন নিতে হবে আর কি, ঠিক আছে, পলি লাইন নিতে হবে, পলি লাইন নিতে হবে, যেটাতে একবারে সিলেক্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা এই যে এইটা কিন্তু আমার পলি লাইন, আমি কিনলাম একটা বক্স নিলাম আর কি, ঠিক আছে, এইটা তো একটা বক্স নিলাম বা সার্কেল নিলাম, ছোট্ট একটা সার্কেল নিলাম,
ঠিক আছে, আমি একটা ছোট সার্কেল নিলাম। এখন আমি চাচ্ছি এই সার্কেলটা এর সাপেক্ষে এরকম আঁকা বাঁকা এরকম করে ঘুরবে। ঠিক আছে, এটা আঁকা বাঁকা এরকম করে ঘুরবে, আমি এটাকে ঘুরাবো। তাহলে এটাকে কি করবো, তাহলে অ্যারে করবো এ আর ইন্টার সিলেক্ট অবজেক্ট, কাকে ঘুরাবো, একে ঘুরাবো, মানে যাকে ঘুরাবো তাকে সিলেক্ট করবো। ঠিক আছে, ওইটা হচ্ছে অ্যারে। ইন্টার দেওয়ার পরে এখানে কি আছে, পাথ অ্যারে, এই যে পাথ অ্যারে ক্লিক করলাম। এখন এই যে সিলেক্ট পাথ কার্ভ, বলতেছে পাথ কার্ভ মানে যার সাপেক্ষে ঘুরাবো, এটাকে সিলেক্ট করছে, এই যে দেখো এই কিন্তু ঘুরে গেছে। ঠিক আছে, এই যে অনেকগুলো ঘুরে গেছে অটোমেটিক, সে কিন্তু তার যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এতগুলো চাচ্ছি না, আর একটু কম করতে চাচ্ছি। তাহলে কি করব, এই যে আবার লেখা হচ্ছে সিলেক্ট গ্রিপ টু এডিট লেয়ার, এই যে এখানে গ্রিপ, এটার নাম গ্রিপ, এটা ক্লিক করছি করে এখন আমি এইটা যদি এরকম সামনে বাড়াই নিই, ঠিক আছে, তাহলে অটোমেটিক সে কমে বাড়ে আসতেছে, এই যে কমা বাড়া হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যারে। তো অ্যারে কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করলে হবে আর কি, অনেকবার প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস না করলে হবে না। এই তো এই হচ্ছে অ্যারে। আচ্ছা, অ্যারে গেল। এমন কথা এখানে একটা কমান্ড আছে, হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট। ঠিক আছে, বলতেছে ব্রেক অ্যাট পয়েন্ট মানে একটা জায়গাতে ভাঙতে চাচ্ছি আমি। ধরো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, আমি এটা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তখন এখানে লেখা আসছে ব্রেক অ্যাট পয়েন্ট। ঠিক আছে, এই যে ক্লিক করছি, ব্রেক অ্যাট পয়েন্টটা ক্লিক করে সিলেক্ট অবজেক্ট, এই অবজেক্টটাকে সিলেক্ট করছি। এখন অবজেক্টটাকে সিলেক্ট করার পরে এখানে লেখা আসছে স্পেসিফিক ব্রেক, স্পেসিফিক ফার্স্ট ব্রেক পয়েন্ট, মানে বলতেছে কোথা থেকে ব্রেক করতে যাচ্ছেন। আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এই যে ব্রেক করতে দিলাম, এখন এইটা ব্রেক হয়ে গেছে। দেখো ব্রেক মানে কি, ভাঙে গেছে, এটা আলাদা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এই যে এইটা সম্পূর্ণ একটা অবজেক্ট, এইটা সম্পূর্ণ একটা আলাদা অবজেক্ট। ঠিক আছে, এই যে আমি এটাকে ভাঙাই নিলাম। ঠিক আছে, আবার দেখেন, আচ্ছা এই যে ব্রেক অ্যাট পয়েন্ট, আমি কমান্ডটা নিলাম, নেওয়ার পর অবজেক্টটা সিলেক্ট করলাম। তো এইখান থেকে আমি বলতেছে যে ব্রেক অ্যাট পয়েন্ট, আমি এখান থেকে কত 3 ফিট দিই আগে, 3 ফিট দিলাম মাপ দিয়ে, বা কোনো মাপ না, আমার যেই জায়গায় ভাঙা দরকার। ঠিক আছে, আমার যে ব্রেক অ্যাট পয়েন্ট সিলেক্ট অবজেক্ট, এইখান থেকে এই যে ক্লিক করলাম, ভাঙে গেছে। ঠিক আছে, এই যে এটা ভাঙে গেছে। তো এইটা হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট। তো এটা হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট, আর আরেকটা হচ্ছে ব্রেক শুধু ভাঙা। ব্রেক মানে কি, এইটা তো আমি আলাদা করে নিলাম। ঠিক আছে, শুধু একটা পুরাটাই অবজেক্ট আসছিল। যেমন ব্রেক অ্যাট পয়েন্ট আর ব্রেকের মধ্যে পার্থক্যটা আমরা এখনই বুঝতে পারবো কিভাবে। এইটা হচ্ছে মানে আমি এইটাকে যদি ব্রেক অ্যাট পয়েন্ট করি, এই যে ব্রেক অ্যাট পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে সেন্টারে ক্লিক করলাম, এইটা একটা আলাদা, এটা আলাদা। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আলাদা আলাদা লাইন আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ব্রেক অ্যাট পয়েন্ট মানে কোনো একটা পয়েন্ট ধরে তাকে ভাঙছে। ঠিক আছে, আমি আরেকটা লাইন নিলাম, এর সাপেক্ষে মানে আরেকটা লাইন নিলাম, এটা আরেকটা লাইন নিলাম। এখন করব কি, ব্রেক করব। এর আগে করছি ব্রেক অ্যাট পয়েন্ট, আর এবার শুধু ব্রেক। ব্রেক মানে কি, ভাঙ্গা, সম্পূর্ণ আলাদা আলাদা একটা অবজেক্টের দেখাবে, বোঝা যাবে যে এটা আলাদা আলাদা অবজেক্ট। তাহলে এই যে ব্রেক অ্যাট মানে ব্রেক পয়েন্ট ক্লিক করলাম, করার পর বলছে সিলেক্ট অবজেক্ট, এই যে অবজেক্টের যেখানে সিলেক্ট করবে এখানে সিলেক্ট করছি, ওইটাই হচ্ছে ফার্স্ট সিলেক্ট। স্পেসিফিক সেকেন্ড ব্রেক মানে কোথা পর্যন্ত ভাঙতে যাচ্ছে, এই যে এইখান পর্যন্ত। এখানে প্রথমে সিলেক্ট করছি, তারপরে এখানে সিলেক্ট করছি, মানে মাঝখানেটাই একদমই আলাদা হয়ে গেল। এই হচ্ছে ব্রেক, এটা একদম বোঝা যাচ্ছে আলাদা আলাদা আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, মানে এটার একটা পয়েন্ট ধরেই আছে। এই হচ্ছে ব্রেক অ্যান্ড ব্রেক অ্যাট পয়েন্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, কালকে একটা কমান্ড শিখেছি ফিলেট। ঠিক আছে, কালকে একটা কমান্ড শিখেছি ফিলেট। তো ফিলেটের অনুরূপ আরেকটা কমান্ড আছে। তো এই ফিলেটের অনুরূপ কমান্ডটা আমরা অনুরূপ কমান্ড আজকে হচ্ছে চামফার। ঠিক আছে, অফসেট নিয়ে আমরা 5 ইঞ্চি করে দিই। আচ্ছা, লাগবে না। সিলেটের অনুরূপ আরেকটা ফিলেটের আরেকটা কমান্ড হচ্ছে চামফার। দেখেন খেয়াল করেন, এখানে
চামফারের আইকনটা আর ফিলেটের আইকনটা, ফিলেটের হচ্ছে মানে একটু কার্ভ করা আছে, ঠিক আছে, আর চামফারেরটা হচ্ছে কোনাকুনি, ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তো চামফার কমান্ডটা নেওয়ার পর কি করব, এই যে সিলেক্ট, এই যে সিলেক্ট, ঠিক আছে। চামফার করছিলাম কি দিয়ে, চামফার করছিলাম আমরা রেডিয়াস দিয়ে, ঠিক আছে, আর সরি কি বলে, ফিলেট করছিলাম রেডিয়াস দিয়ে, আর চামফার করব ডায়ামিটার দিয়ে, ঠিক আছে। এই যে সিলেক্ট করলাম, করার পর ডি ইন্টার, ঠিক আছে, কতটুক চামফার করতে যাচ্ছি আমি, 2 ফিট, এই যে 2 ফিট ইন্টার। তারপর ফার্স্ট পয়েন্ট বলতেছে এখানে একটা, আর এই যে এইখানে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। মানে এখানে আমাদেরকে লেখা দেখতে হবে যে আমাদের কোন লেখাটা কি বলতেছে। চাম্পারের কমান্ড হচ্ছে সিএইচ এ ইন্টার, ঠিক আছে, এই সিলেক্ট ফার্স্ট পয়েন্ট, সিলেক্ট সেকেন্ড লাইন, এই যে সেকেন্ড, এই লিখছি, ঠিক আছে। যেইখান থেকে করবে এইখানে একটা অটোমেটিক 2 ফিটের সে নিয়ে নিবে, চাম্পার হয়ে যাবে। সিএইচ এ ইন্টার চাম্পার এন্ড সিলেক্ট ইন্টার ডি ইন্টার, আমি 1 ফিটে কাটতে যাচ্ছি, যে 1 ফিট, ঠিক আছে, ইন্টার, এই যে সিলেক্ট, এই যে সিলেক্ট, এই সিলেক্ট, এই সিলেক্ট, ঠিক আছে। এই যে অ্যালাইন দিয়ে চেক করে দেখি, এইটা হচ্ছে 3 ফিট, এই যে এটা 2.5 ফিট, ঠিক আছে, এই আর কি। এরকম করে আমাদের ইচ্ছা মতো যেখানে কাটা দরকার সেখানে কাটবো। এই হচ্ছে চ্যাম্পার, চ্যাম্পার মানে কোন আর কি, আর ফিলেট মানে একটু ভাঁজ থাকবে, এই। আচ্ছা, এবার আসি এক্সপ্লোড। এক্সপ্লোড মানে আমি যে কথাটা বলছি, এক্সপ্লোড মানে হচ্ছে ব্লাস্ট হওয়া, ঠিক আছে। আমি একটা জিনিস খেয়াল করি, আমি একটা মানে 10 ফিট 12 ফিটের রুম নিব, ঠিক আছে, আর এই সি ইন্টার 10 ফিট 12 ফিটের লাইন দিয়ে যদি নেই, আমি মনে করো যে এখানে কি দিলাম 10 ফিট ইন্টার, আবার এদিকে দিলাম 12 ফিট ইন্টার, আবার এদিক দিলাম 10 ফিট ইন্টার, আর এদিক এই যে মিলাই দিলাম, এইটাও একটা রুম হলো। অথবা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল দিয়ে এরকম একবারে নিলাম 10 ফিট কমা 12 ফিট, ঠিক আছে, এই যে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। এই যে আমি দুইটা কিন্তু রুমের দুইটা রুম নিছি, কিন্তু দুইটাই একইভাবে মানে একই জিনিস, কিন্তু আলাদা আলাদাভাবে নেওয়া। আমি এইটা একটু তাড়াতাড়ি নিতে পারছি, আর এটা কমভাবে মানে একটু দেরি হয়েছে। তো এইটা দেরি হয়েছে, আমি যখন কাজ করতে যাব তখন অবশ্যই আমার তাড়াতাড়ি যেটা দিয়ে হবে সেটা নিব, ঠিক আছে, কিন্তু আমার তো লাগবে এইরকম, আমার লাগবে এইরকম, বা আমার ভাঙা ভাঙা লাগবে, ঠিক আছে, কিন্তু এটা তো একটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি কি করব, বা আমার যখন কোনো অবজেক্ট ব্লক থাকবে তখন আমি কি করব, সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে এক্সপ্লোড করা। এক্সপ্লোড মানে ভাঙে ফেলা, ঠিক আছে। এইখানে এখানে চিত্রটা দেখেন এক্সপ্লোডের, এই যে, ঠিক আছে, এক্সপ্লোডের। তো এক্সপ্লোড যখন আমরা কমান্ডটা নিব, এই যে কমান্ডটা ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করার পর ইন্টার দিলে আলাদা আলাদা, এই যে দেখো এখন ভাঙে ভাঙে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে এক্সপ্লোড। তো ওই যে আমরা একটা এখানে কমান্ড করছিলাম মেক গ্রুপ, ঠিক আছে, বা মেক ব্লক করছিলাম, মেক ব্লক। তো এই হচ্ছে মেক ব্লক। মনে করো যে আমি এই যে এখানে তো আছে অবজেক্টগুলা, এই যে এটা কি আছে, একটা অবজেক্ট হয়ে আছে, একটা অবজেক্ট হয়ে আছে না, এটা কি করবো, এক্সপ্লোড করব। এই যে সিলেক্ট করলাম, এই যে এটা এখন দেখো এক্সপ্লোড হয়ে গেছে, ঠিক আছে। তো এক্সপ্লোডের কমান্ডটা কি, এই যে দেখো এইটা হচ্ছে আলাদা আলাদা হয়ে আছে, বা এটা এক জায়গায় হয়ে আছে, যে এটা এক জায়গায় হয়ে আছে, এটা আলাদা হয়েছে। এক্সপ্লোরের কমান্ড হচ্ছে ইএক্স ডাবল ইন্টার বা ইএক্স ইন্টার, এই সিলেক্টেড ইন্টার দিলাম, ইএক্স ডাবল ইন্টার, এই যখন সিলেক্ট করবো তখন এটা কি ভাঙে যাবে। ও সরি, এক্সপ্লোর হচ্ছে এক্স ইন্টার, এক্স দিয়ে ইন্টার দিলে এক্সপ্লোর হয়ে যাবে, ভাঙে যাবে, ঠিক আছে। এক্স এক্স দিয়ে ইন্টার দিলেই এক্সপ্লোড হয়ে যাবে, হচ্ছে এক্সপ্লোডের কমান্ড হচ্ছে এক্স দিয়ে ইন্টার দিলেই এক্সপ্লোড হবে, ভাঙে যাবে। তো আজকে মোটামুটি আমাদের কমান্ডগুলো শেষ হয়ে গেল। ইরেজ, কপি, মডিফাই, ইরেজ, কপি, তারপরে এটা হচ্ছে কি বলে মিরর, অফসেট,
পাথ অ্যারে, ঠিক আছে, পাথ অ্যারে হচ্ছে তোমার কি বলে রেক্টেঙ্গুলার অ্যারে, মুভ, রোটেট, স্কেল, ঠিক আছে, ট্রিম, এক্সটেন্ড, ব্রেক অ্যাট পয়েন্ট, এগুলো আমরা সবই করলাম, ঠিক আছে। এই যে আমরা যেমন এইখানে কই গেল ব্রেক অ্যাট পয়েন্ট করলাম না, এই যে ব্রেক অ্যাট পয়েন্ট, এটাকে যদি জে দেই, জে ইন্টার, এই সিলেক্ট করে জে ইন্টার দিলে একটা অবজেক্টে পরিণত হয়ে গেল, বা এইটাকে যদি জে ইন্টার দেই, জে ইন্টার, এই যে একটা পয়েন্ট ইয়েতে পরিণত হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের কমান্ড। আগামী দিন আমরা কাজ করব সম্পূর্ণ লেয়ার নিয়ে একটা আলোচনা করব, ঠিক আছে, এখানে লেয়ার নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের এই দিকের মোটামুটি কমান্ডগুলো শেষ, ঠিক আছে। আগামী দিন আমরা কিভাবে প্ল্যান করতে হয়, লেয়ার নিয়ে কাজ করতে হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই পর্যন্ত আজকে, ধন্যবাদ।